আমি ফরিদা পারভিন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে। সাথী চা পাতা দিচ্ছে গাঢ় লিগার এবং মন মাতানো স্বাদ। এক কাপ চা খাইলে আপনার ভাঙ্গা মন চাঙ্গা করে তোলে। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। বাজারে এবার এলো সাথী চা। যখন আমি বাস স্ট্যান্ডে গেলাম তো আপনার সকাল 11টার দিকে একজন চা পাতাটা নিয়ে আর কি দামাদামি করতেছিল। সত্যি কথা ভাই, কিভাবে বলবো বুঝতেছিলাম না। আমি চা পাতাটা উনি যখন দাম করে যে এই চা পাতাটা কত, অন্যরকম হয়ে গেলাম যে আসলে আমার ব্যবসাটা হবে। তখন বললাম ভাই আমি 200 টাকা দিয়ে চা পাতাটা আনছি, আপনি ভাই মানে কত দিবেন দেন ভাই। তখন উনি আমাকে দিল 224 টাকা। বললো যে 224 টাকা দিলে হবে। আমরা ঠিক আছে ভাই দেন। এই 24 টাকা ভাই আমার জীবনে একটা লাভ ছিল। তখন ওই চা পাতাটা বিক্রি হয়ে গেল, তখন আমি মানে এত আনন্দ মনে হয় সব কুয়াশা কেটে ভাই একটা রোদ উঠছে আমার জীবনে যে না আমি ব্যবসা করতে পারবো। ব্যবসা হয়েছে ভাই, ব্যবসা হবে। স্বামীকে বললাম যে ঠিক আছে তুমি আমাকে টাকা দাও। বলতে আমার কাছে তো টাকা নেই। ঠিক আছে তুমি কারো কাছে টাকা হাওলাত চাও। তখন উনি মনে করেন গেল 1 ঘন্টা পরে উনি হাতটা মুঠ মারা এই অবস্থা আসতেছে। বললাম যে হাতের মধ্যে টাকা আছে, কত টাকা আছে তোমার কাছে? এই নিয়ে তো দুঃখটা আরো বেশি। উনি বললো আমার কাছে টাকা আছে 400, 200 টাকা লাগবে আমাদের ভাড়া আর 200 টাকা আছে। বললাম যে দাও 200 টাকা। এই 200 টাকা নিয়ে যখন আমি ম্যানেজারের সামনে ফালাইলাম, আমি তখন খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আমাদের কাছে তো টাকা পয়সা নাই, যদি আমার ভাগ্য ভালো হয় এটা দিয়ে হবে, টাকা ছাড়া ভাগ্য হবে কেমনে? আমি কই দেন না। অনেক অনুরোধ বিনোদ করে ভাই 200 টাকার চা আনলাম। ওই চা পাতাটা বিক্রি হয়ে গেল, তখন আমি মানে এত আনন্দ মনে হয় সব কুয়াশা কেটে ভাই একটা রোদ উঠছে আমার জীবনে যে না আমি ব্যবসা করতে পারবো। ব্যবসা হয়েছে ভাই, ব্যবসা হবে। স্বামীকে বললাম যে ঠিক আছে তুমি আমাকে টাকা দাও। হাতের মধ্যে টাকা আছে। আমি ভাবলাম হয়তো 1000 বা আপনার মনে করেন 500 টাকা এরকম হবে। না, উনি আমাকে টাকা দিল 3000। এই 3000 টাকা দেখে আমার খুবই আনন্দ লাগলো যে আসলে 3000 টাকা না, তুমি আমাকে 3 লক্ষ টাকা দিলা। তারপর আবার চলে গেলাম তেতুলিয়াতে, যাই আবার 2400 টাকার চা পাতা আনলাম ভাই। এভাবেই মনে করেন হাঁটি হাঁটি পা পা করে আমি হাফ কেজি, 1 কেজি, 2 কেজি চা পাতা বিক্রি করতাম। এভাবে আস্তে আস্তে করতে করতে মনে করেন আমি 21 সালে ব্যবসাটা বুঝে যাই। এক এক করতে করতে আমার সরকারি লাইসেন্স গুলা করি। আমার চা পাতার নাম দিই সাথী চা পাতা। বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন মানুষ এখন আমাকে অনেক সম্মান দেয়, অনেক ভালোবাসে। আমার কাছে ওরা চা পাতা নেয়। আর এক এক করতে করতে 7 জন মহিলাকে আমি কাজ দিছি। আরো ভাই কাজ দিব, যেন যাই আমার কাছে কাজ চাই। কখনো আমি ওর শিক্ষাগত যোগ্যতার কথা আমি বলি না যে কতটুকু তুমি আছে শিক্ষিত আছো, তুমি কাজ করবা, এটা হলো সবচেয়ে বড় কথা। নাও কাজ করো, ঠিক আছে। আর এই দোকানটা আমি দিছি আমার স্বামীকে ধরাইয়া, যেখানে উনি চা পান এগুলাই করে বিক্রি। আর কিছু মানুষ আসে, আইসা চা খাওয়ার পরে চা পাতা নিয়ে যা প্রচার হচ্ছে ভাই। তো সব মিলাই ভাই আগের যে দিনগুলা ছিল ওগুলো এখন নাই। অনেক ভালো অবস্থায় আছি। কোনো মাসে আপনার 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম বরানে আমার একটা বিক্রি হয়। আমার ভাই আগের মতো ওই অভাবটা নাই। আমি খুব ভালো আছি ভাই। তো আমি বলবো যারা আছেন তারা কোনো কিছুতেই যেন মানে ছোট না দেখে কাজগুলাতে, যে কোনো কাজ হোক, সেটা যদি ঝাড়ু দেওয়া হোক, সেই জন্য মানে কাজটা করে। এবং মনের দিকটা সাহস থাকলে ভাই আগাই যাওয়া যাবে, এটা আমি নিজেই প্রমাণ পাই। আমি ফরিদা পারভিন সাথী আপনাদের মাঝে এসেছি সাথী চা পাতা নিয়ে। সাথী চা পাতা দিচ্ছে গাঢ় লিগার এবং মন মাতানো স্বাদ। 1 কাপ চা খাইলে আপনার ভাঙ্গা মন চাঙ্গা করে তোলে। হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। বাজারে এবার এলো সাথী চা।